तिष्ठन् मनुमपि शचीपुत्रं वक्त्रस्वरूपं रूपं तस्याग्रजं मरुपुरीं माथुरीं गोष्ठवाटीं राधाकुण्डं गिरिवरमहो राधिका माधवासं प्राप्तो यस्य प्रथितकृपया श्रीगुरुं तं नतस्मि। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कारुण्यघनमूर्तये भक्तिविलासतीर्थाय श्रीमते प्रभवे नमः। वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनन्दलीलामय विग्रहाय हेमाभदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। कस्तूरितिलकं ललाटपटले वक्षस्थले कौस्तुभं नासाग्रे गजमुक्तिकं करतले वेणुकरे कङ्कणं सर्वाङ्गे हरिचन्दनं सुललितं कण्ठे च मुक्तावलिं गोपस्त्रीपरिवेष्टितो विजयते गोपालचूडामणिः। फुलेन्दुवरकान्तिमिन्दुवदनं बर्हावतंसप्रियं श्रीवत्साङ्कमुदारकौस्तुभधरं पीताम्बरं सुन्दरं गोपीनां नयनोत्पलार्चिततनुं गोपसंहावृतं गोविन्दं कलवेणुवादनपरं दिव्याङ्गभूषं भजे। तमेव माता च पिता तमेव बन्धुश्च सखा तमेव विद्याद्रविणं तमेव सर्वं मम देव देव। नमो ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। गोविन्दवल्लभे राधे प्रार्थये त्वमहं सदा त्वदीयम् इति जानातु गोविन्दो मम त्वया सह। राधे वृन्दावनाधीशे करुणामृतवाहिनी कृपया निजपादाब्ज दास्यं मह्यं प्रदीयताम्। इतो नृसिंह परतो नृसिंह यतो यतो यामि ततो नृसिंह बहिर्नृसिंह हृदय नृसिंह नृसिंहमादि शरणं प्रपद्ये। वागीशाजस्य वदने लक्ष्मीर्यस्य च वक्षसि
যস্যাস্তি হৃদয়ে সংবিৎ তং নৃসিংহমহং ভজে। নাম চিন্তামণি কৃষ্ণশ্চৈতন্যরস বিগ্রহ পূর্ণশুদ্ধ নিত্যমুক্ত অভিন্নত্বং নমো নামিন। বৃন্দাবৈ তুলসী দেব্যৈ প্রিয়া वै केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवत्यै नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्णचैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। समवेत भक्तवृंद ও মাতৃমণ্ডলী সকলকে জানাই হার্দিক অভিনন্দন ও দণ্ডবত প্রণাম। ভক্তবৃন্দ, এর আগে যে একাদশীটি গিয়েছেন সেটির নাম ছিল অপরা একাদশী, আর পরবর্তী একাদশীটির নাম হবে নির্জলা পাণ্ডবা একাদশী। কিন্তু আজকে নির্জলা পাণ্ডবা একাদশীর কথা না দেখে আমরা বেঞ্জুলি মহাদ্বাদশীর উপবাসেতে পর্যবসিত হয়েছি। এই বেঞ্জুলি মহাদ্বাদশীর তাৎপর্যটা কি? একাদশী বৃদ্ধিপ্রাপ্ত হয় না, একাদশী তিথি বৃদ্ধিপ্রাপ্ত হয় না, পরন্তু দ্বাদশী তিথি বৃদ্ধিপ্রাপ্ত হলে তাকে বেঞ্জুলি মহাদ্বাদশী নামে খ্যাত করা যায়। আজকের সেই বেঞ্জুলি মহাদ্বাদশীতে আমরা নির্জলা পাণ্ডবা একাদশীর কথা পূর্বে আলোচনা করেছি। আজও একটু তার কথা বলি যে ভীষ্মদে মা পূর্ণিদেবী বললেন, ভীম একাদশী করতে হবে, নির্জলা একাদশী। আমি পারব কেন? এত বড় শরীর, একদিন একটু উপবাস করলে কি ক্ষতি আছে? আমার দ্বারা সম্ভব হবে বলে একটা একাদশী করতে বলছি, 26টা একাদশী করতে বলি, একটা একাদশী করব, কিন্তু সেই একাদশীটা হবে নির্জলা একাদশী। ভীম তো চারিদিকে তাকায়, একদিকে মায়ের বাক্য, অন্যদিকে একাদশীর উপবাস। চারিদিকে তাকিয়ে নানা চিন্তা ভাবনা করতে করতে মায়ের চরণেতে প্রণাম করে বললেন, মা, তোমার বাক্য আমি অবজ্ঞা করতে পারি না, কিন্তু তুমি বলো মা, যে আমি এই একাদশী যে পালন করব, আমায় তুমি যদি আশীর্বাদ করো তাহলে আমি একাদশী করতে পারি। তার উত্তরে বলেছিলেন যে আমার আশীর্বাদের প্রয়োজন নেই, আমার আশীর্বাদের প্রয়োজন নাই। আমাদের যে শ্বশুর মশাই, নাম কি? ব্যাসদেব, অর্থাৎ ব্যাসের ঔরসজাত তো দুর্যোধনে ধৃতরাষ্ট্র, পাণ্ডব আর বিদুর, আমাদের যে শ্বশুর মশাই, তিনি তো এসেছিলেন তার মাতৃদেবীর আদেশে বংশ রক্ষা করবার জন্য। তার সেই বিকট চেহারা দেখে অম্বা, অম্বিকা, অম্বালিকা তার বিকট চেহারা দেখে চোখ বন্ধ করে ফেলেছিলেন। তার পরিণতিতে ধৃতরাষ্ট্রের জন্ম হয়েছিল অন্ধ।
আর অম্বিকা সে যখন আসে ব্যাসদেবকে দর্শন করে চোখ বুঝে ফেলেনি বটে, কিন্তু শরীরটা ফ্যাকাশে হয়ে যায়। তার থেকে হয় পাণ্ডুর জন্ম। আর এই পাণ্ডুর গায়ের রং যেমন ছাই রঙের মতো পাণ্ডু, তেমনি হৃদয়ের থেকে অত্যন্ত দুর্বল। তার নিজের কোনো যোগ্যতা ছিল না কোনো সন্তানের জন্ম দেওয়া। তাই তিনি কুন্তিকে বিয়ে করেছিলেন, তিনি মাদ্রীকে বিয়ে করেছিলেন, কিন্তু দুটি বিয়ে করলেন বটে, একটি জনেরও একটি সন্তান জন্ম দেওয়ার তার ক্ষমতা ছিল না। তাই কুন্তী দেবী তিনি প্রথমেতে ধর্মরাজ তাকে স্মরণ করেছিলেন, যুধিষ্ঠির এলেন, দ্বিতীয়তে পবনদেবকে তিনি স্মরণ করেছিলেন, তাই ভীম এসেছিলেন, আর তৃতীয় ইন্দ্রকে স্মরণ করেছিলেন, তাই অর্জুন এসেছিলেন। আর মাদ্রী অশ্বিনী কুমারোদ্বয়কে স্মরণ করেছিলেন বলে নকুল আর সহদেবের জন্ম হয়েছিল। বস্তুতপক্ষে কেউ বাবার ছেলে না, বস্তুতপক্ষে কেউ বাবার ছেলে না। তাই যারা বৈষ্ণব ধর্মপরায়ণ নয় তারা বলেন তোমাদের এই বৈষ্ণব ধর্মে যা কিছু অনিয়ম, অনাচার, এই দেখো কারো বাপে ঠিক নেই, এরকম বলে। বস্তুত তো তাই, কিন্তু পরমার্থ তো তা নয়। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা অনুসারে এই কার্য সাধিত। আর এদিকে তো অনেক জায়গা পড়ে আছে, শুনিতে এদিকে চলে আসো, এখানে বসে। সুতরাং ভগবত ইচ্ছায় হয়েছে, আর ভগবত ইচ্ছায় হয়েছে বলে লক্ষ্য করে দেখো যে হস্তিনাপুর, ওদের তো বাবা নেই, জ্যাঠামশাই তো ক্রূর ধৃতরাষ্ট্র, 5খানা গ্রামও দেয়, কিন্তু সেই গৃহেতে স্বয়ং কৃষ্ণ তো বাস করেছে। যখন স্বয়ং কৃষ্ণ সেখানে বাস করেন, নারদ ঋষি যখন যান হস্তিনাপুরে, সেই সময় যাওয়ার পরে দেখলেন যে হস্তিনাপুরের রাজবংশের যারা পরবর্তী পুরুষ, এই পঞ্চপাণ্ডব, তাদের মা একটা বিধবা ঠেঁটি কাপড় পরা। লক্ষ্য করে দেখবে আমাদের বৈরাগ্যটা নাই, আমরা সেই জন্য বন্ধনে আবদ্ধ আছি। আমাদের বৈরাগ্য বলতে কিচ্ছু নেই, শুধু ভোগ। কুন্তী দেবী একটা ঠেঁটি কাপড় পরা, কোথায় বর্ণন আছে মহারাজ? একথা বর্ণন আছে সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবতামৃত গ্রন্থ। তোমরা তো কিছুই পড়নি, কিছুই জানো না, তা তোমাদের কাছে কি বলা না বলা। সেখানে দেওয়া আছে যে একটা ঠেঁটি কাপড় অতি সাধারণ, দিনহীন। আর ছেলেরা, তারা তো রাজপুরুষ, তাদের হাঁটু পর্যন্ত কাপড় পরে, গলায় একখানা উত্তরীয় দেয়। নারদ ঋষিকে দেখে মা কুন্তী দেবী এগিয়ে এসে চরণ বন্দনা করলেন, ছেলেদের আদেশ করলেন দেবর্ষির সমভিব্যাহারে আতিথেয়তা সম্পাদন করো। সমভিব্যাহারে মানে যথাযোগ্য আতিথেয়তা বিধান করবার পরে দেবর্ষি নারদ বললেন, মা আপনাকে তো মনে হয় এই রাজবাড়ির চাকরানি বলে মনে হয়। আমাদের এই যে সমাজ, তাকিয়ে দেখো, চারিদিকে তাকিয়ে দেখো, একজনেরও কিচ্ছু নেই। আর বর্তমান সাধু সমাজ জোচ্চুর, হাতে কত দামি ঘড়ি। মহারাজ,
তোমরা তাদের কাছেই যাচ্ছ। কত নাগরা জুতো পায়, কত বিলাস বেসন, স্নান করে যখন ঘর থেকে বেরিয়ে আসছে কি সুগন্ধ ফুরফুরে সাবানের গন্ধ। একবার তাকিয়ে দেখো। আর আচার্য হলে তো কোনো কাণ্ড নেই, সে তো ভোগ বিলাসে মত্ত, সে ভোগ বিলাসে মত্ত। এই যে আমের সিজন গেল, কত আম শিষ্য শিষ্যা এনে দেয়, সে বলে খাটের তলায় ঢুকিয়ে দাও। একটি আমও ভগবানের ভোগে পাঠায় না। সে যতবার তার ইচ্ছা হয় সে ততবার খায়, আর আঁটি আর খোসা আর একটা ঝুড়িতে রেখে দেয়। পরে যখন দেখা গেল যে সে আঁটি আর খোসা পচে গিয়ে গন্ধ বেরোচ্ছে, যে শিষ্যটি ঘর মুছতে যায় সেই শিষ্যটি বলছে, গুরুদেব এত আম? বলে হ্যাঁ, ভক্তরা দিয়েছে। আপনি খেয়েছেন বসে বসে? হ্যাঁ। আপনি ঠাকুরকে একটাও দেননি? না না, আমি তো ভগবান, আমি তো ভগবান। এতে সমান। তাই এই যে পাতা, লাল সুতো দিয়ে রেখেছি পাতা, প্রভুপাদ বলবেন যে আমি প্রথম ছিলাম সংসারে, দ্বিতীয় হলাম ব্রহ্মচারী, তৃতীয় হলাম আমি সন্ন্যাসী, আমার পথ ব্রহ্মের থেকেও উপরে। এ হচ্ছে সমাজের গুরুদের কাণ্ড। তুমি যত কাণ্ড দেখবে সব মঠ মন্দির, সব তোমরা কটা বই পড়েছ আমি জানি না, আমি তো সকলের বই পড়েছি। এই কথাটা আমার পরম গুরুদেব ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন যে প্রথমে থাকে সে গৃহস্থ জীবনে, পরবর্তী জীবনেতে সে ব্রহ্মচর্য পালন করবার জন্য মঠে আসে। লেখাপড়া জানা, একটু বংশের পরিচয় আছে, একটু নাম টাম আছে, বলতে কইতে পারে, তখন সে সন্ন্যাসী হয়ে গেল। সন্ন্যাসী হয়ে যাওয়ার পরে যখন দেখলো যে শিষ্য সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হতে আরম্ভ করেছে, সে তখন আর ব্রহ্মচারী না, গৃহস্থ না, সন্ন্যাসী না, সে তখন নিজেই ব্রহ্ম। সে তখন নিজেই ব্রহ্ম। এইরকম ভুল ধারণা কে দিয়েছিলেন? এই বৈষ্ণব সম্প্রদায়ের। তার নাম জানো? মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য রামচন্দ্র পুরী। সে তো বৈষ্ণব সম্প্রদায়ের লোক। চৈতন্য মহাপ্রভুর পরম গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদ, তার শিষ্য পরমানন্দ পুরীপাদ, তার শিষ্য কে ঈশ্বর পুরীপাদ, তার শিষ্য রামচন্দ্র পুরীপাদ। ঈশ্বর পুরীপাদ ভাগবতের কথা পাঠ করছেন আর শ্রবণ করছেন। মাধবেন্দ্র পুরীপাদ চলে যাবেন, এই জগৎ থেকে বিদায় নেবেন, এই জগৎ থেকে বিদায় নেবেন। সেই সময় তিনি বলছেন, ওই দীনদয়াদ্রনাথ হে মথুরানাথ কদাবলোক্যসে হৃদয়ং তদলোক আচরণ। তারপর কিম করাম করাম্যহম, আমি এই জগৎ থেকে চলে যাব। এ তো রাধারানী বলেছিলেন। সেই রাধারানীর নিজজন মাধবেন্দ্র পুরীপাদ এ কথা উচ্চারণ করছেন আর বহু করে কাঁদছেন। আর ঈশ্বর পুরীপাদ গুরুদেবের কান্না দেখে তিনিও কাঁদতে শুরু করেছেন। আর হারামজাদা রামচন্দ্র পুরীপাদ সে এসে বলছে, গুরুদেব আপনি কাঁদছেন কেন? আপনার তো কাঁদবার কিছু নেই, আপনি তো সংসারী নন, আপনি তো সন্ন্যাসী, পরন্তু আপনি ব্রহ্ম। ঈশ্বর পুরীপাদের দিকে তাকিয়ে মাধবেন্দ্র পুরীপাদ বলছেন, ঘাট ধরে এখান থেকে বের করে দিই। এই যে জীবে ব্রহ্মবুদ্ধি মহা অপরাধ।
কোথায় এই শব্দটা লেখা আছে? শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 2 শ্লোকেতে। প্রজ্ঝিত ধর্ম প্রজ্ঝিত কৈতবত্র পরম নির্মৎসরাণাং শতাং প্রশব্দে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। খেয়াল রাখবে, প্রশব্দে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। সুতরাং বৈষ্ণব সম্প্রদায় দেখতে পায়, অন্য সম্প্রদায় তো আছে যারা শিষ্য হয়েছে, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে, যাচ্ছে, কোথায় উৎসব হচ্ছে সেখানে গিয়ে মেরে দিবে এক পা। মহারাজ আপনাদের উৎসব কবে? এটা কাগজ দেবেন, নিয়ে যান। উপস্থিত হয়ে গেছে, আরও 5 জনকে ডেকে নিয়ে এসছে। এই তো ধর্ম। সেই জন্য আমি বলছি যে পরকে বলার আগে নিজেদের দিকে তাকানোর দরকার। তাই নিজের সম্প্রদায়ে যিনি প্রেমতরুর মূল স্কন্ধ, যিনি প্রেমতরুর মূল স্কন্ধ মাধবেন্দ্র পুরীপাদ, তাঁর আশ্রিত শিষ্য রামচন্দ্র পুরীপাদ, তার এরকম দুর্বুদ্ধি হয়? কঠিন কথা, কঠিন কথা। যারা থোড়াই থোড়াই এ গুরুর শিষ্য হয়েছে, গুরুর শিষ্য হয়েছে, ভাত খাচ্ছে, মাংস খাচ্ছে, সব খাচ্ছে, গলায় মালা নেই, কিছু নেই, ঘুরে বেড়াচ্ছে, কি হবে? একজন পরম ভাগবত রাধারানীর নিজজন মাধবেন্দ্র পুরীপাদ, তাঁর হৃদয়ের ভাব, তাঁর হৃদয়ের উদ্গত মহাভাব বুঝতে না পারে শিষ্য বলছে আপনি তো ব্রহ্ম। আর চৈতন্য চরিতামৃতকার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন জীবে ব্রহ্মজ্ঞান মহা অপরাধ। আর শ্রীমদ্ ভাগবতের ভাবার্থ দীপিকা টিকায় শ্রীধর স্বামীপাদ বলছেন প্রশব্দে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান। শ্রীধর স্বামীপাদকে অনেকে মায়াবাদী বলেন, অনেকে মায়াবাদী বলেন, কারণ তিনি বিষ্ণুস্বামী সম্প্রদায়ের শিষ্য। তাকে অনেকে অদ্বৈতবাদী বলে মনে করে। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু এই 2 শ্লোকে প্রজ্ঝিত কৈতব অত্র, উজ্ঝিত কৈতব। কৈতব শব্দের অর্থ কি? মিথ্যা। কৈতব শব্দের অর্থ কি? ছলনা। কৈতব শব্দের অর্থ কি? বঞ্চনা। যে ধর্মেতে এই কৈতবতা, এই ছলনা, এই প্রবঞ্চনার কোনো স্থান নেই, উজ্ঝিত। উজ্ঝিত শব্দের অর্থ কি? ঝাড় দিয়ে অনেক দূরে ফেলে দিয়ে আসা। আর শ্রীধর স্বামীপাদ তার ভাবার্থ দীপিকা টিকায় বললেন প্রশব্দে মোক্ষবাঞ্ছা। আমরা তো মোক্ষই বলে জানি, আর যারা এখানকার ওখানকার শিষ্য তারা তো বলে আমরা ব্রহ্ম। ব্রহ্ম কেউ না, আমরা কেউ ব্রহ্ম না। দিনে যার 10 অবস্থা, মায়ার বন্ধনে যারা আবদ্ধ, শৃঙ্খলিত, একটু ছেলে বা মেয়ে বা স্বামীর যদি একটু হাঁচি বা কাশি হয়, তাহলে কত দেবতার কাছে ছুটি, কত জ্যোতিষের কাছে যাই, কত জল পোড়া তেল পোড়া আমি খাওয়াই। ভক্ত আমাদের ভক্তের মধ্যে আছে, কেউ ভক্ত না। এইটা হচ্ছে দুর্ভাগ্য, এইটা হচ্ছে কলির স্বভাব। সুতরাং যে বন্ধনে আবদ্ধ হয়েছি, গলায় মালা দিলে, তিলক কাটলে, নিরামিষি খেলে, একাদশী করলে বন্ধন ছেদন হয় না। কি খবর মহারাজ? এই টাকাটা রেখে দিল কেন? আমার স্বামীর বাৎসরিক আছে। তুমি এতদিন শিষ্য হয়েও স্বামীকে ভুলতে পারোনি, যে তোমার এই গলা পচা দেহটাকে ভোগ করেছে, তুমি এতদিন হরিভজন করে তাকে ভুলতে পারোনি। এটা হচ্ছে বন্ধন।
চৈতন্য রিসার্চ ইনস্টিটিউটে সকালবেলা আরতির পরে পরিক্রমার পরে পাঠ হচ্ছে। শুনে রাখো সব। তোমাদের তো সৌভাগ্য হবে না মঠবাস করা, মহাপুরুষের দর্শন। বসেছেন, বসে বলছেন, গোবিন্দ মহারাজ পাঠ করলেন, আপনারা সকলে শুনলেন। কিন্তু শোনার পরেও কেন আমরা হরিভজন যথাযথভাবে প্রপার ওয়েতে করিনি? দোষটা কোথায়? বন্ধন। দোষটা কোথায়? বন্ধন। শোনো, তোমরা সকলে শুনে রেখো। আমি একটু আগে বলেছি আমি গৃহস্থ বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, আমি ব্রহ্মচারী হলাম, আমি সন্ন্যাসী হলাম, আমি শিষ্য করলাম, আমার সব স্তাবক হয়ে গেল, আমার চরণে ফুল দিয়ে পূজা করলো, আমার গলায় মালা দিল, আমি ব্রহ্ম হয়ে গেলাম। শোনো, গৌরী মঠের কথা শোনো। এক ব্রহ্মচারী, তিনি যখন মঠে আসেন, তার মা ছিলেন। আগেকার দিনে ব্রাহ্মণরা, কুলীন ব্রাহ্মণরা অনেকগুলো বিয়ে করত। প্রথম তিনি বিয়ে করেন, করবার পরে অন্তঃসত্ত্বা স্ত্রী হলে বাপের বাড়িতে ছেড়ে দিয়ে এসছে। বাপের বাড়িতে বাচ্চা কাচ্চা হয়েছে, ভদ্রলোক আরেকটা বিয়ে করে নিয়েছে। সেই বাচ্চা কাচ্চা মামা বাড়িতে থেকে মানুষ হলো, তার সঙ্গে আর কোনো সম্বন্ধ থাকে। 5টা 6টা 7টা করে বিয়ে করার নিয়ম ছিল। কি বলে? কুলীনস্য কৌলিন্যম, বঙ্কিমচন্দ্রের আছে না? এই কুলীনদের প্রথা ছিল। তা আমাদের মঠেতে একজন ব্রহ্মচারী ছিলেন, আমার গুরুদেবের গুরু ভাই, আমি নাম বলছি। তিনি এখন মঠবাসী হয়েছেন। হঠাৎ করে দেখা গেল তার মা খুব সুন্দরী দেখতে, ছেলের বয়স যদি 22 বছর হয়, মায়ের বয়স যদি 18 বছর হয়, তাহলে কত হয়? 40। তাহলে পূর্ণ যৌবন। ব্রাহ্মণ কন্যা তো, পূর্ণ যৌবন। তিনি মঠে এসে হাজির হলেন। প্রভুপাদ বললেন, আমি নাম বলছি, ব্রহ্মচারী কে? আমার মা। মঠে কেন? আপনার শিষ্য হবে। শিষ্য হোক, উদ্দেশ্যটা কি? না, আমার বাবা এরকম অনেকগুলো বিয়ে করছে, আমার মা আমার বাড়ি ফরিদপুর, আমার বাবা ছেড়ে দিয়ে সেই যে গিয়েছিল, আমার ভূমিষ্ঠ হওয়ার পরে আমার তাদের সঙ্গে সম্পর্ক। আমি কোনোরকম মানুষ হয়েছি, তখন ছিল ন্যাশনাল স্টাইপেন্ড, আমি ম্যাট্রিক পাস করেছি। তারপরে চাকরি বাকরি করবার চেষ্টা করেছিলাম, ভালো লাগলো না। আমি পাঠ কীর্তন শুনেছি বাংলাদেশে, আপনিও গিয়েছেন, মহারাজরা গিয়েছেন, বৈখানস মহারাজ গিয়েছেন, ভক্তি গৌরব বৈখানস মহারাজ, আমার ভালো লেগেছে। তা আমি যদি মাকে ছেড়ে দিয়ে চলে আসি, মার কি আশ্রয় থাকবে? বিনোদ, প্রভুপাদ বলছেন বিনোদ, বিনোদ মানে ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ, ম্যানেজার। কি করা যাবে? তিনিও বরিশালের লোক, তিনি কুলীন কায়স্থ বুড়ো ঠাকুর। তিনি বললেন, তা মেয়েদের জন্য তো আলাদা ব্যবস্থা করা হয়েছে যোগপীঠ মন্দিরে, বিষ্ণুপ্রিয়া পল্লী, মা এখানেই থাকবেন। জিজ্ঞেস করো, বয়স কম, কোনো রকম উৎপাত সৃষ্টি হবে না তো? তখন কাঁদতে কাঁদতে বললেন, প্রভু আপনি কৃপা করুন। বলে, আমি তো কৃপা করলাম, কিন্তু তোমার চিত্তবৃত্তিটা কেমন হবে ওটা তো তোমার দায়িত্ব। যাই হোক, যোগপীঠ মন্দিরে ছিলেন বিষ্ণুপ্রিয়া পল্লীতে। আমরা মঠে যাই। মহারাজ তখন, প্রভু তখন সন্ন্যাস নিয়ে নিয়েছেন, মহারাজ হয়েছে। উনি থাকেন। তা আমায় বলছেন, কেমন আছো? আমি চৈতন্য মঠে থাকতাম। একাদশীর দিন চৈতন্য মঠ থেকে সব মন্দিরে মন্দিরে প্রণাম করতে যেতাম, শিবাসঙ্গন,
অদ্বৈত ভবন, গদাধর অঙ্গন, যোগপীঠ মন্দির সব দণ্ডবোধ করতে যেতাম। এইরকম শিবের মন্দির, এর পিছন দিয়ে গিয়ে নৃসিংহ মন্দিরে যেতাম। ওইখানে ওনার সঙ্গে দেখা হয়েছে। এই চলে গেলে যে, আমাকে দণ্ডবোধ করলে না? যেহেতু মহারাজের মা, তা আমি বললাম ভুল হয়ে গেছি, দণ্ডবোধ ওইরকম করে দণ্ডবোধ করে। তা আমি পঞ্চাঙ্গে দণ্ডবোধ করলাম, করে নৃসিংহদেব, আগে এখন তো পাল্টে দিয়েছে মন্দির, আগে গৌর গদাধর ছিল আমরা গাছের দিকে, এখন পাল্টে দিয়েছে, পূর্ব দিকে মুখ ছিল। তা আগে গৌর গদাধরকে প্রণাম করে দক্ষিণ দিকে ঘুরে এসে নৃসিংহদেবকে প্রণাম করলাম। করার পরে গুরু ভাইরা দাঁড়িয়েছিলেন, তাদের সঙ্গে আলাপ হলো। আর আমি চৈতন্য মঠে থাকি মানে আমাদের একটু গ্রেডটা বড়, আমাদের গ্রেড বড়, সম্মান বড়। সব এসে প্রণাম করল। তারপরে আমি ফিরে গেলাম। ফিরে যাওয়ার পরে হরিদাসী পিসিমা বলে একজন পিসিমা ছিলেন, অনেক প্রাচীন, আর নন্দিনী পিসিমা, এরা দুজন হচ্ছে মাস্তুতো বোন। নন্দিনী পিসিমা প্রভুপাদের শিষ্য, হরিদাসী পিসিমা। হরিদাসী পিসিমার একটা কমান্ডিং পাওয়ার ছিল, তাই সকলে বলতো হিটলার। আর খুব নরম ছিল নন্দিনী পিসিমা, একটু পুজো হয়ে গেছিলেন, সবসময় হরিনাম করতেন, কারোর সব বাজে কথা বলতেন। আমি চলে আসছি, ওই বুড়ি বলছে, তখন তো বুড়ি না, বলছে যে আমাকে দণ্ডবোধ করে। বলছে কে? এই ব্রহ্মচারী। কেন করেনি? তুমি কি করলে? আমি বললাম এই দণ্ডবোধ করলে না। ও তখন হাত জোড় করে করেছিল। আমি বললাম ওরকম করে দণ্ডবোধ করে না, এরকম করে করে। বলছি তোমার এই বাড়াবাড়ির জন্য ওই দণ্ডবোধ করে। বামুনের ছেলে, ও বোঝে যে তুমি তোমার এই যৌবন বয়সটা এই মঠেতে কাটাবার জন্য ছেলেকে মাধ্যম করে এখানে এসে ঢুকেছে। তোমার এখনো ভোগের বাসনা যায়নি। কারো প্রকাশ পায়, কারো প্রকাশ পায় না। ভোগের বাসনা কারো প্রকাশ পায়, পাগল হয়ে যায়, কারো প্রকাশ পায় না। ও ভালো করে তোমাকে চেনে, তাই তোমাকে প্রণাম করবার মতো ওর মানসিকতা তৈরি হয় না। এই কথাটা বলছেন নন্দিনী পিসিমা। তোমার এখনো অহংকার আছে, তুমি অমুক মহারাজের মা, তুমি ঠাকুমা হয়েছ, তাই না? তাই তুমি জোর করে লোকের কাছ থেকে প্রণাম নেবে বলে ওকে জোর করে বললে। তুমি যদি বলতে প্রভু দণ্ডবোধ, ও তোমাকে পঞ্চাঙ্গে প্রণাম করবে। সুতরাং দিলে পাওয়া যায়, তাই তো বিনিময়, দিলে পাওয়া যায়। তোমার আচার আচরণ চলা ফেরা ভালো না। আপনি আমাকে বললেন, বলে তুমি মহারাজের কাছে বলে দেবে তোমার ছেলের কাছে, ছেলে আমার গুরুদেবের কাছে থাকবে। পরবর্তী সময় অনেক শিষ্য টিষ্য করে ঝামেলা করে বেরিয়ে চলে যান, আলাদা মঠ করে। কিন্তু মাকে নিয়ে যান, মা মারা যান। মা মারা যাওয়ার পরে মেয়ে ছেলের কি সমাধি দেওয়ার কোনো নিয়ম আছে? না, না মেয়ে ছেলের সন্ন্যাস নেওয়ার কোনো অধিকার আছে? কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই মেয়ে ছেলের কৌপিল করার। এ পড়বে গোপাল ভট্ট গোস্বামীর সৎক্রিয়া 7 দীপিকার ভিতরে লেখা আছে, বিচার দেওয়া আছে। কিন্তু মেয়ে ছেলেরা সন্ন্যাস নিচ্ছে, মাতাজি তুমুল গাড়ি হচ্ছে, কোনো জায়গায় লেখা নেই। আর সমাধিস্থ করা লেখা নেই। উনি আলাদা মঠ করেছেন না, মঠটা রাস্তার ধারে পিছনের দিকে জায়গা, সেখানে সমাধি দিয়েছেন। শিষ্য যারা, তারা তো অর্বাচীন, তারা বাধ্য হয়ে গুরুদেবের আদেশ নিয়ে তারা ওই ঠাকুরের ভোগ উঠবার পরে থালা নিয়ে ওখানে ভোগ লাগে। ওটা করে শুনে রাখো, বন্ধন টাকা করে। তিনি তো সন্ন্যাসী, তিনি তো সর্বত্যাগী, তিনি তো নিষ্কিঞ্চন,
তিনি তো অকিঞ্চন। আমি আমাদের কথাই বলছি, থুতু ফেললে তো উপর দিকে পড়বে, নিচে তার গায়ে পড়বে তো। অন্যের কথা বলছি না, নিজেদের কথা বলছি। আমার গুরুদেব এইভাবে শিক্ষা দিয়েছে, এই শিক্ষায় শিক্ষিত হয়েছি, কিন্তু কতটুক অগ্রসর হয়েছে তা তো বলতে পারিনি। তাই বলছি যে এ তো হয়ে গেল, সমাধি হয়ে গেল, তারপরে সমাধি হওয়ার পরে উৎসব হবে। আমাদের সঙ্গে একটু মন কষাকষি আছে। যাই হোক, একজন শিষ্য এসে নিমন্ত্রণ করে গেল। গুরু মহারাজ মায়াপুরে আছেন। আমরা জিজ্ঞেস করলাম কি যেতে হবে না যেতে হবে? আমরা যাই। এই যে বন্ধন, এই বন্ধন যদি জীবনে না যায়, কাটে, তাহলে ওনার সঙ্গে সম্বন্ধ হবে কি করে? কেন বন্ধন কাটবার পরে তো ওনার সঙ্গে সম্বন্ধ হবে। কেননা ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন, আমি তো তোমার। কখন বলতে পারবো? এই বন্ধন ছেদন হলে। গৃহস্থ লোকের কথা বাদ দাও, তারা তো নোংরা জীবন যাপন। এক জায়গায় ছেলে বউ মাছ রান্না করছে, পাশে ঠাকুর ভোগ রান্না করছে। কি বৌমা বলছে, আপনার ছেলের এত পয়সা নেই, আমরা আগে রান্না করে নেব, নিয়ে ন্যাকড়া দিয়ে আমরা ওভেনটা মুছে দেবো, তারপর আপনি রান্না করবেন। ঘটনা ঘটনা করতে হচ্ছে বাধ্য হয়ে। কে যে কী করছে আমরা তো দেখতে যাই না, কিন্তু কেউ কেউ বলে ফেলে, আমার ছেলেই বলেছে। এই যে আমরা অনেক সময় ধুয়ে নিই, সিলিন্ডারটা ধুই, কিন্তু কালকে তো বকরিদ গেল, এই সিলিন্ডার কার বাড়িতে গিয়েছিল? এই তো বলছে 50টা গরু মেরেছে ওদের গ্রামে। রাস্তার দিকে তাকালে শুধুই লাল প্যাকেট। তাহলে এই সিলিন্ডার আমার এখানেও আসছে, ওখানেও যাচ্ছে। বলো, বিচার করো। বিচার করে দেখলে ভক্তি বিনোদ ঠাকুর বলছেন, বিচারিতে আওবি গুণ নাহি পাওবি, কৃপা করি ছোড়ো তো বিচার। তাহলে আমার রক্ষা পাওয়ার উপায়টা কি? আমার রক্ষা পাওয়ার উপায় হচ্ছে কলিকালে একমাত্র নিরপরাধী কৃষ্ণ নাম। যিনি যতটা নাম করবেন, তিনি ততটা বিষয়াসক্তর থেকে রক্ষা পাবেন। বসে থাকবেন না। আজকে এসেছেন একাদশীতে, আমার কাছে পাঠ শুনলেন, বাড়ি গিয়ে আর কিছু করলেন না, হরিনাম আঙুলে পর্যন্ত করলেন না। কি উদ্ধার হবে আপনাদের? কি লাভ হবে আপনাদের? বলুন, আমি করজোড়ে প্রার্থনা করে বলছি, আপনাদের কি লাভ হবে? সেই জন্য প্রভুপাদ শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন, মানব জাতির সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ ঋক সংহিতা। আমি একটু আগে বলেছি, বন্ধন যদি ছেদন না হয়, তাহলে ওনার সঙ্গে সম্পর্ক হবে কি করে? এই তো জগতের সব বন্ধন, সব বন্ধন। যা বসে আছে সব তো তাই, যা বসে আছে সব তো তাই। আমি সন্ন্যাসীদের ব্রহ্মচারীর কথা বললাম। তাহলে এই যদি হয়, তাহলে হরিভজন কে করবে? আছে আছে, কিরকম আছে? মুক্তানাম অপি সিদ্ধানাম নারায়ণ পরায়ণ সুদুর্লভ প্রসন্নাত্মা কোটিস্বপি মহামুনে। আছে, কিন্তু তোমরা যারা বৈষ্ণব হয়েছ, তথাকথিত, আমি তোমাদের কথা বলছি। পরাশর, আমি ব্যাসদেবের কথা বলেছি। সেই ব্যাসদেবের বাবার নাম পরাশর, তার পরাশর সংহিতা আছে।
মৈত্রী ঋষি তাঁর নিকট গিয়েছিলেন। তিনি ভক্তি শিক্ষা লাভ করবার জন্য পরাশরের কাছে গিয়েছিলেন। পরাশরের কাছে ভক্তি শিক্ষা লাভ করবার পরে তাঁর চরণে প্রণাম জানিয়ে তিনি ফিরে যাচ্ছেন আশ্রমেতে। যাওয়ার সময় রাস্তায় বিদুরের বাড়ি। বিদুর আছেন নাকি? তখন বলে, হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। কোথায় গিয়েছিলেন? আমি পরাশর মুনির কাছে গিয়েছিলাম। কেন? ভক্তি শিক্ষা করবার জন্য। আপনি? হ্যাঁ। লোকে যে বলে পরাশর এই জেলের মেয়েকে বিয়ে করেছিল, সত্যবতীকে, তার গর্ভে ব্যাসের জন্ম হয়েছিল। বলে, ছি ছি, আমি প্রথমে বলেছি অপরাধযুক্ত কথা বলো না। মাধবেন্দ্রপুরীর কাছে বলেছি অপরাধযুক্ত কথা বলো না। হ্যাঁ, বাহ্যত কথা বলতে যেও না, স্বরূপত কথা বলো। তাই পরাশর ঋষি আগুন দাউ দাউ করে জ্বলছে। তুমি যত ন্যাকড়া, সব গাড়ি মোছা বলো, মুখ ন্যাকড়া বলো, ফেলে দিলে। যত নেকড়াই ফেলে দাও না কেন, আগুনের স্বভাব হচ্ছে সব আত্মস্থ করে নেবে। তার শিখা যখন ওঠে তখন তার মধ্যে একটু কালিমা নেই, একটু কালিমা নেই, তেজ বিশিষ্ট। তেমনি মহতের চরণে অপরাধ করতে যেও না। পরাশর মুনি ঘটনাবশত সত্যবতীর গর্ভে ভগবানের আবেশ অবতার ব্যাসদেবের জন্মদান করেছিলেন বলে আজ ভারতবর্ষে যত শাস্ত্র আছে, সমস্ত শাস্ত্রের প্রণেতা, যত গুরু আছে, যত ঋষি আছে, যত মুনি আছে, যত মহান্ত আছে, সকলের গুরু হচ্ছেন এই ব্যাসদেব। সুতরাং পরাশরের ঔরসজাত আর এই যে মেয়েটি সত্যবতী মৎস্যগন্ধা, তার ঔরসজাত সন্তান ব্যাসদেব, তিনি যদি ছোট লোকের মেয়ের গর্ভে জন্ম হতেন তাহলে তিনি মাছের ব্যবসা করতেন। তিনি কি মাছের ব্যবসা করেছিলেন? তার জন্ম হওয়ার পরেই তিনি আপনার থেকে হেঁটে চলে গেলেন, স্বয়ং প্রব্রজ্যা গ্রহণ করে একটি দ্বীপে গিয়ে বাস করলেন। আর মায়ের আকুতিতে এসেছিলেন, এদের জন্ম হয়েছে। তাই ব্যাসদেব এবং তাঁর পিতৃদেব পরাশরের নিন্দা কখনো করতে যেও না। বিদুর, আপনি আশ্চর্য হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করছেন, আমি মৈত্র ঋষি, আমি কেন পরাশরের এমন চরিত্র আপনার বিচারে বলে মনে হয়? না না না, আমার বিচারে, লোকচক্ষুর বিচারে একজন ভ্রষ্ট চরিত্র বলে মনে হয়। কিন্তু পরাশর ভ্রষ্ট চরিত্র নয়, তিনি সাক্ষাৎ ভগবানের আদেশেতে এই কার্য সম্পাদন করেছে। একথা কোথায় দেখতে পাই? একথা দেখতে পাই শ্রীল জীব গোস্বামীপাদের ষট সন্দর্ভের অন্যতম প্রথম সন্দর্ভ তত্ত্ব সন্দর্ভে দেখতে পাই। পড়েছ তোমরা? কেউ পড়ো। আমি গুরু পূর্ণিমার দিন এই কথা বলি যে ব্যাসদেবের জন্ম কিসের জন্য হয়েছিল, কেন ব্যাসদেবের ঔরসে সত্যবতীর গর্ভে ব্যাসের আবির্ভাব। অর্থাৎ জগতে যে জাতির বিচার, জগতে যে জাতির বিচার, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র ব্রহ্মচারী গৃহস্থ বানপ্রস্থ সন্ন্যাসী, এই যে জাতপাতের বিচার, পরমার্থ জগতে কোনো জাতপাতের বিচার নেই। এটাকে দেখাবার জন্য তারাই হচ্ছেন আসল অগ্নিস্বরূপ, তেজময়। এই বিচারটা প্রদর্শনের জন্যই
সেখানে গৌতম ঋষির আশ্রম, সেইখানে ঋষিরা এসে দুর্ভিক্ষ হয়েছিল, আশ্রয় নিয়েছিলেন। দুর্ভিক্ষ চলে যাওয়ার পরে গৌতম ঋষি বললেন, আপনারা চলে যাবেন, দুঃখের সময় আপনাদের ভালো করে সেবা করতে পারিনি, আমি একটু শিষ্য মহলে যাচ্ছি, একটু ভিক্ষা করে এনে আপনাদের সেবা দেব, আপনি আশ্রম ছেড়ে যাচ্ছি, আপনারা আশ্রমে সংরক্ষণ করবেন। তার মধ্যে কপট, আমি তো একটু আগে বলেছি কপট সন্ন্যাসী ব্রহ্মচারী, সেই কপট বদমাইশের সাধুর দল কী করেছে, একটা মায়াবী গাভী রচনা করেছে, দেখতে খুব সুন্দর, নধর কান্তি, দাঁড়িয়ে আছে। গৌতম ঋষি আশ্রমের আঙিনায় দাঁড়িয়ে আছে। গৌতম ঋষি কয়েকদিনের পরে ভিক্ষালব্ধ সব কিছু এনে রেখে সেই গাভীটিকে দেখে তাকে আদর করতে গিয়ে গলকম্বল চুলকাতে গিয়ে তো মায়াবী, সে পড়ে ছটফট করতে করতে মরে গেল। আর ওই সাধুরা বলল গৌতম ঋষি গোহত্যা করে। দেখো কাণ্ড, কোথাকার কাঁটা কোথায় গিয়ে ওঠে, কোথাকার কাঁটা কোথায় গিয়ে ওঠে, এই কাঁটা বের করবার জন্য ব্যাসদেবের আবির্ভাব। এসব পড়তে হয়, প্রচুর পড়তে হয়। ভগবান আমায় সুযোগ দিয়েছিলেন, আমার গুরুদেব আমার আশীর্বাদ করেছিলেন বলে আমি গবেষণায় প্রবৃত্ত হয়েছিলাম। ডক্টর মদনমোহন গোস্বামী নিত্যানন্দ পরিবার, তিনি আমায় বলেছিলেন, আপনি এত কেন লিখেছেন? আমি যাকে ভালোবাসি তার কথা লিখতে ভালোবাসি। তা ঠিক, প্রচুর বৈষ্ণব গ্রন্থ, বাইরের গ্রন্থ বহু পড়েছি। একদিন ব্যাস বলছে যে মহারাজ আর অবশিষ্ট যেটা আছে সেটা দেন, আমরা ছাপি, আমার ওটা দরকার নেই। ওটা আমার যিনি ছিলেন প্রফেসর ডক্টর হরিপদ চক্রবর্তী আমাকে অনেকগুলো চ্যাপ্টার দিয়েছিলেন, তার মধ্যে অনেক তুলনামূলক আলোচনা আছে, কিন্তু সেই আলোচনাটা আমাদের বৈষ্ণব ধর্মের ভজনের জন্য কোনো প্রয়োজন নেই। তবে কিসের প্রয়োজনে আপনি লিখেছিলেন? আমি ওই যারা আসবে, ওই যে নিত্যানন্দ পরিবারের গোসাই, তারা গৌরী মঠের তিলক দেখলে মাথা দেখে ঘৃণা করে, তারা বলে নিতাই মানে না, গৌরী মঠের গুরু পরম্পরা নেই। তিনি আমার পরীক্ষক ছিলেন, তাই তিনি আমার প্রথম দেখে আমাকে জিজ্ঞেস করেছিল, আপনার বাড়ি কোথায়, আপনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন, আমি বামুন কিনা। ঘটনা সেই জন্য আমি এই রকম পরীক্ষার্থীদের ঠকাবার জন্য এই সমস্ত ফাঁদ আমি ফেঁদেছি। তাই আমাকে এক সময় জিজ্ঞাসা করছেন, গোসাই যে এইসব আপনি এত অনুসন্ধান করলেন কোথার থেকে? আমি বললাম গুরুবর্গের আশীর্বাদ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাদের গুরুবর্গ, এরকম করে বলছি। আর গুপ্তিপাড়ায় বাড়ি, তিনি বিয়ে থা করেননি, ডক্টর রবীন্দ্রনাথ গুপ্ত, বৈষ্ণব, নিরামিষ খান, বিয়ে থা করেন। তিনি বলছেন, দাদা মহাপ্রভুর ধর্মে যারা দীক্ষিত, যাদের কণ্ঠেতে তুলসীর কণ্ঠী আছে, যাদের কপালে তিলক আছে, তাদের সম্বন্ধে এইরকম ইয়ার্কি করা কি ঠিক আছে? আর তুমি চুপ করো তো, করো না, চুপ করবো না, আপনি এরকম কথা বললেন কেন? তারপরে সেদিন ছিল একাদশী, সেই ঝুলন যাত্রার সময় হয়ে গেল পরীক্ষা, সব কিছু হয়ে গেল, বলে আসুন এবার। তারপরে ওই গোসাই বলছে যে কোন গৌরী সেন খাওয়াবে। আমি তখন পকেট থেকে 100 টাকার একটা নোট বের করি, ওরা 6 জন আছে, বলে টোস্ট খাবেন, টোস্ট, আর 1 গ্লাস তুই ভালো করে গরম গরম টকটকে গরম তুই আনবি চা। তবে সাধুবাবু খাবেন না?
আমি বললাম আমার তো খেতে নেই। আমি একই, আপনি নিত্যানন্দ পরিবার, আপনার লজ্জা করে না? আজ একাদশী তিথি, আপনি আমাকে টিটকারি দিচ্ছেন। তখন তো রেজাল্ট আউট হয়নি, আমি ভুলে গিয়েছি রেজাল্ট হোক আর না হোক। তখন আমার স্যার আমাকে চোখ মেরে বলছে, লজ্জা করে না? টাকাটা নিলেন আমার হাত থেকে। তখন বলছেন, আমি নিত্যানন্দ পরিবারের কুলাঙ্গার, আপনি কুলের অঙ্গার নহে, তার থেকে যদি অধিক কিছু থাকে তা। এই বলে আমি সকলের সামনে বলে বেরিয়ে আসি। এসে আমি ইউনিভার্সিটি, আমার ঘরে, অন্য ঘরেতে আমার পরিচিত লোক আছে, আমার মামার ছেলে আছে, দেখা বললাম, দাদা এত সময়? আমি বলে, আরে গোসাই, স্যার বলেছিলেন আমার 15 মিনিটে হয়ে যাবে, আমাকে 2.5 ঘন্টা ভুগিয়েছে। তাই তো সব রকম জিজ্ঞেস করেছে, অনেক রকম ঠকাবার জিজ্ঞেস করেছে, কিন্তু আমি খুব ধৈর্যের পরিচয় দিয়েছি। আমি রিহার্সেল দিয়ে গিয়েছিলাম, ধৈর্যের পরিচয় দিয়েছি। শেষে আমার হাত ধরে উনি বলতে বাধ্য হয়েছেন, আপনি নৈষ্ঠিক ব্রহ্মচারী, আপনার নিষ্ঠার কাছে আমি মাথা নত করি, বলতে বাধ্য হয়েছে। আসুন, আপনি তো আজকের পিএইচডি হলেন। সুতরাং এই যে গ্রন্থের এক একটা করে নাম করছি, কোন জায়গায় কোন জিনিস আছে রেফারেন্স দিচ্ছি। এই বয়সে আমার কণ্ঠস্বরের যে তেজ ছিল, এই রৌদ্রে এই আমার শরীর খুব হয়ে গেছে। আমি পাঠ করতে পারবো কি না আমার ধারণা ছিল না, খুব দুর্বল বোধ হচ্ছিল, আমার কণ্ঠস্বর নিচে নেমে যাচ্ছিল। আজকের এই 87 বছর বয়সে যে পাঠ করছি, এটা গুরুবর্গের আশীর্বাদ। আর এখনও যে সেই কথা মনে রাখতে পেরেছি, ধরে রাখতে পেরেছি প্রত্যেকটি গ্রন্থে। যারা কিছু করেনি তারা মেয়েদের কাছে গল্প করে, হ্যাঁ, এই নিমাইয়ের জন্ম হইল, এই হইল, ওই পেল্লা ওরে কই দিল, মেরি দিল, ও জলে ভেসে উঠল, এরকম করে গল্প করে। কিন্তু কোনো বিচার, কোনো তত্ত্ব কথা, কোনো দার্শনিক কথা তারা তো বিচার করতে পারে না। আর সৎসন্দর্ভ যদি কেউ না পড়ে থাকে, তাহলে কিন্তু বৈষ্ণব জগতে প্রবেশ করা যায় না। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর কাছে আমার মাস্টারমশাই গিয়েছিলেন গুরু পূর্ণিমা উপলক্ষে। উনি নিমন্ত্রণ করেছিলেন, স্বামী স্ত্রী গিয়েছিলেন। প্রসাদ পাওয়ার পরে বলেছেন, প্রভু একটা কথা বলবো, বয়স তো বেশি হয়ে গেছে, তাহা এখন তো 82 বছর বয়স, তা এই বয়সে বৈষ্ণব দর্শন কীভাবে জানা যায়? শর্ট সন্দর্ভ পড়বেন, কোথায় পাওয়া যায়? পাওয়া যায় না, লাইব্রেরি থেকে বলে এই বুড়ো বয়সে পড়া যায় নাকি? আমায় এসে আবার জিজ্ঞেস করেছেন যে, বাবা আপনি করেই বলবেন, বাবা বৈষ্ণব দর্শন কী করে জানা যায়? শর্ট সন্দর্ভ। ও সাধুদের এক রাত, কেন আর কে বলেছে? ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। বাবা আমি তো শর্ট সন্দর্ভ দেখিনি, আমায় একটু দেখাতে পারেন? আমি বললাম, দেখাতে আমি পারি, কিন্তু সে খুব সংক্ষিপ্ত সংস্করণ। যাদবপুর ইউনিভার্সিটির থেকে সংস্কৃতের হেড অফ দি ডিপার্টমেন্ট ডক্টর চিন্ময়ী চট্টোপাধ্যায়, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে টাকা পাওয়া গিয়েছিল, ছেপেছেন দেবনাগরী অক্ষরে, কোনো অনুবাদ নেই, এবং সন্দর্ভের যে সার মর্ম তা ইংরেজিতে তিনি অনুবাদ করে ইন্ট্রোডাকশন দিয়েছেন। সে তো মুশকিল। তা আপনি যদি শুনতে চান, আমি তো আপনার কাছে কাজ করতে আসি, আমি কাজ করবার পরে 1 ঘন্টা আমি সন্দর্ভের উপর কথা বলব, আর যেটা বলবো তারপরে ঠিক বলব, আপনার সব একদম কণ্ঠস্থ।
কোন সন্দর্ভে কি বিচার আছে, সমস্ত কিছু আমি বলি। তা বুড়ি বলছে, বাবা তাই বলব। ওই এক ঘন্টা করে বলতাম। এটা খুব কঠিন ভাষা, খুব কঠিন ভাষা। আমরা কঠিন নয়, যদি হৃদয়টা যদি ওনার কাছে সমর্পণ করা যায়, তাহলে আপনি অনায়াসে সহজলভ্য হবে। মনে করবেন, আমার গুরুদেব ভক্তিবিলাস তীর্থ গোস্বামী মহারাজ বলেছেন, তুমি যে সমস্ত গ্রন্থের কথা বলো, সে সমস্ত গ্রন্থ আমাদের অনেকেই বোধগম্য হয়। আমি বললাম, আপনার কাছ থেকে শিখেছিলাম ভক্তি বিজয় ভবনের উপরে গিয়ে। আমি বলেছিলাম যে আমি তো বেশি লেখাপড়া শিখিনি, কি করে বোঝা যাবে? আপনি একটি শব্দে বলেছিলেন, যার গ্রন্থ পড়ছো তার চরণেতে তুমি নিজেকে সমর্পণ করে দাও, তিনি বুঝিয়ে দেবেন। আমি সেই পন্থা অনুসরণ করে আমি সন্দর্ভ পড়েছি এবং সন্দর্ভ আমি ছাপিয়েছি, এবং চৈতন্য মঠের নাট মন্দিরে বসে প্রত্যহ যে নিত্য নৈমিত্তিক পাঠ আরতির পরে আমি সন্দর্ভ পড়েছি। আমার গুরুবর্গ গোবিন্দ মহারাজ প্রভৃতি তারা বসে বসে শুনতেন। আমায় জিজ্ঞেস করছেন, তুমি সব শিখলে কোথার থেকে? আমি বললাম, আমি ছাপিয়েছি তো, আমি প্রুফ দেখেছি, আমি ছাপিয়েছি, আমি গ্রন্থ বেঁধেছি, আমি সব করেছি। বলে, তুমি সংস্কৃত পড়ে যাচ্ছ, পড়ে গিয়ে তার বাংলা বলে যাচ্ছে, তো একটাও তো বাজছে না। খুব সরল সহজ বাংলায় বলছে তো। মহারাজ, এ কি একদিনের কাজ? এর জন্য প্রয়োজন সাধনা। আমাদের সাধনা বলতে কিচ্ছু নেই, আমাদের শুধু একটু পাস করে চাকরি করে বউ পালন করবো আর বাচ্চার জন্ম দেব, তাই তো রঞ্জন? সেই জন্য বলছি, জীবনে কিচ্ছু হবে না, জীবনে কিছুই হবে না। তাই প্রভু বলছেন যে মানব জাতির সর্বাপেক্ষা প্রাচীন গ্রন্থ ঋক সংহিতা, সেই ঋক সংহিতায় পূজ্য, পূজক ও পূজা। পূজ্য উনি, পূজক আমি, আর পূজা চরণে যে ফুল দিলাম, চন্দন দিলাম। কিন্তু বন্ধন যদি ছেদন না হয়, তাহলে আমি পূজ্যকে চিনব কি করে? তাই আমি যে সমস্ত কথা বলছিলাম, যে আমি ব্রহ্মচারী হলাম, আমি সন্ন্যাসী হলাম, আমি ব্রহ্ম সেজে গেলাম, আমি আমের ঝুড়ি ফাঁক করে দিলাম, ঠাকুরকে একটা সেবা দিলাম না, আমি তো ব্রহ্ম। এইরকম যারা গুরুগিরি করে, তারা শিষ্যের কোনো মঙ্গল সাধন করতে পারবে না কোনোদিন। শিষ্যের মঙ্গল তো দূরের কথা, নিজের মঙ্গল করতে সমর্থ হবে না। তাই প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বলছেন যে পরবর্তী সময়ে বহু যুগ যুগান্তর ধরে এই প্রাচীন সংহিতাটি আমাদের কাছে এসে উপস্থিত হয়েছে। তার মধ্যে কেউ বহু ঈশ্বরবাদ, কেউ পঞ্চপাসনা, কেউ অহংগ্রপাসনা, কেউ বাবা মার পুজো করা, কেউ এই দেবদেবীর পুজো করা এখনও করছে। ইতু পুজো, ছাতু পুজো না কি পুজো, ভাদু পুজো করছে, এইসব করছে। কিন্তু এত যুগ যুগান্তর কেটে গেল, তারা কিন্তু তাদের সেই যে লোকে প্রচলিত যে পুজো পাঠ তাই করে, অন্য ঠাকুর দেবতাকে কিছু চেনে না। সেই জন্য প্রভুপাদ বলছেন, শোনো, যদি বন্ধন ছেদন করতে হয়, এই প্রাচীন সংহিতায় লেখা আছে, ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়, অর্থাৎ দেবতাগণ দিবীব চক্ষুরা তদম, দিব্য জ্ঞানের দ্বারা, দিব্য চক্ষুর দ্বারা সেই ভগবানের তুরীয় পাদ পদ্ম, চেনো তুরীয়? তুরীয় পাদ পদ্ম বলতে কি বোঝায়? তুরীয় শব্দের অর্থ হচ্ছে চতুর্থ মান। একটা হচ্ছে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
তারপরে পঞ্চম মান, ফিফথ ডাইমেনশন। তুরীয় শব্দের অর্থ হচ্ছে, আমাদের মহারাজদের নাম দেওয়া হয় তুর্যাশ্রমী, মানে চতুর্থাশ্রমী। এই চতুর্থাশ্রমী যদি এই তদবিষ্ণু পরমং পদম এই কথা জানতে পারেন, তাহলে তার সন্ন্যাস জীবন সার্থক হবে। কেন পঞ্চম পুরুষার্থ লাভ না করলে কৃষ্ণ প্রেম লাভ হয়। এই কথা আমি বলছি কোথার থেকে? ওম তদবিষ্ণু পরমং পদম, এই কথাটি ঋগ্বেদের মূল কথা। যদিও অন্যান্য দেবগণ বিষ্ণুর সহিত দেবপর্যায়ে গণ্যিত হইয়াছে, আমরা বৈষ্ণব যারা, তাদের আমরা অমান্য করি না, অসম্মান করি না, তাদের ভগবানের দাস রূপে, বৈষ্ণব রূপে প্রণাম করি। তথাপি মনে রাখবে, অন্যান্য দেবতারা তারা দেবতা, তারা তত্ত্ববস্তু, ভগবান নয়। তাই প্রভুপাদ বলছেন ওং তদ্বিষ্ণু পরমং পদম, কথাটি ঋকের মূল কথা। যদিও অন্যান্য দেবতাগণ বিষ্ণুর সহিত দেব পর্যায়ে পরিগণিত হইয়াছেন, তথাপি বিষ্ণুর তুরীয় পদই পরম পদ। বিষ্ণুর তুরীয় পদই পরম পদ। সেই তুরীয়টা কি? এই জগৎ চতুর্দশ ভুবন, তারপরে বিরজা, তারপরে বৈকুণ্ঠ, তারপরে দ্বারকা, তারপরে অযোধ্যা, তারপরে মথুরা, তারপরে গোলক। একথা কোথায় বলেছেন? চৈতন্য চরিতামৃতে। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোকধাম। আমার গবেষণার মধ্যে এই প্রয়াসটুকু ছিল, আর আমি তার ব্যাখ্যা করেছিলাম জীব গোস্বামীপাদের চতুর্থ সন্দর্ভ, শ্রীকৃষ্ণ ক্রমশ বলে কৃষ্ণ সন্দর্ভের থেকে। সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোকধাম। কেন সর্বোপরি বৈকুণ্ঠ নয়? কেন দ্বারকা নয়? কেন অযোধ্যা নয়? কেন মথুরা নয়? কেন সর্বোপরি শ্রী গোকুল ব্রজলোকধাম? কার অবস্থান সেখানে? কাম গায়ত্রী, কাম বীজে যার উপাসনা হয়, এসব লোকে হয় না। যারা সেই মন্ত্রে দীক্ষিত হয়েছেন তারা বুঝতে পারে। সেই জন্য প্রভুপাদ শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি আমাদের কাছে তারস্বরে ঘোষণা করলে বললেন, বন্ধন মুক্ত হ। বন্ধন মুক্ত হয়ে গেলে মুক্ত হয়ে গেলাম, মুক্ত হয়ে গেলে তো ব্রহ্ম হয়ে গেলাম, ব্রহ্ম হয়ে গেলে তো ভগবান পাওয়া যাবে না। তাই ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, আজকে সামান্য একটু প্রভুপাদের কথা অনুশীলন করলাম। কি করে ভজন করতে হয়, রাস্তাটা কি করে খুঁজে পেতে হয়। আমি তাই খুঁজে খুঁজে এই সমস্ত এই একদম পাতার পর পাতা সব নোট দেওয়া আছে সাইডে। এইরকম করে গবেষণা করে করে পড়তে হয়, তবে কি জীবন সার্থকতায় পরিপূর্ণ হবে। তা নাহলে আসা যাওয়া সার হবে। বই দিয়েছেন, হ্যাঁ, 3 দিন পরে বই ফেরত দিয়ে গেল, পড়া হয়ে গেছে সব পড়া। এর নাম কি পড়া? পড়া মানে তো গবেষণা। সুতরাং আমি যেভাবেতে পরপর পরপর পর্যায়ের পর পর্যায়, ক্রমান্বয়ের পর ক্রমান্বয়, সোপানের পর সোপান, সিঁড়ির পর সিঁড়ি তুলে নিয়ে গিয়ে একজন বদ্ধ জীবকে মুক্ত করে, আর মুক্তিবাদ যে প্রশব্দে মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, সেই ছলনার হাত থেকে বাঁচিয়ে কৃষ্ণপাদ পদ্মে পৌঁছে দিলাম। তদবিষ্ণু পরমং পদম, তাঁর চরণে পৌঁছে দিলাম। দেবতাগণ তারা দেবতা, তারা ভগবান। ভগবান হচ্ছেন কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। সুতরাং ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী, এই বিচার অনেক উন্নত স্তরের বিচার। আমরা যারা সংসার করি, বউ বাচ্চা নিয়ে বাস করি, আমাদের হচ্ছে নাকের কোঁটা, হ্যাঁ, কানের খোল, এইসব নিয়ে বাস করি। কান খোঁচালাম, ভগবানের ভোগে হাত দিলাম,
ছুলাম না। ঘটনা, বাচ্চাটা পায়খানা করেছে, আমার কাপড়ে পায়খানা করেছে, আবার একটু জল নিয়ে রেখে দিলাম, হাঁড়ি ওখানে উতলে পড়ছে, ভাতের হাঁড়ি, সেই ভাতের হাঁড়ি নামালাম, সেটা ঠাকুরের ভোগ হবে। তো করে অপরাধ। বিচারিতে আওবি গুণ নাহি পাওবি, কৃপা করি ছোড়ো তো বিচার। এই যে পরোক্ষ অপরোক্ষ, তারপরে কি বলে প্রত্যক্ষ পরোক্ষ অপরোক্ষ বিচারের পরে অধোক্ষজ বিচার। এই বিচার কোন জায়গা পর্যন্ত আছে? বৈদিমার্গ পর্যন্ত। বৈদিমার্গে কে প্রদর্শন করেছেন? লক্ষ্মীনারায়ণের সেবা রামানুজ করেছে, রাধা গোবিন্দের সেবা সেখানে নেই। সুতরাং পরমপদ সেই কৃষ্ণপাদ পদ্ম যে গোলক, কৃষ্ণস্থান বা কৃষ্ণ লোক যদি পেতে হয়, এসব মহাপুরুষদের বিচার, সমস্ত বেদের বিচার পরপর। আমরা তো কিছুই বুঝি না, সুরয় মানে কি তাও জানি না। তদ বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি, সদা মানে সর্বদা, পশ্যন্তি সুরয় মানে সুরিগণ দেবতাগণ, বহুবচন, তাই পশ্যন্তি বহুবচন। তো কিছুই তো জানি না ব্যাকরণ, সেই জন্য বলি আজকে এই বেঞ্জুরি মহাদ্বাদশী ওরফে নির্জলা পাণ্ডবা একাদশী, সেই হরিবাসরীর চরণে প্রণাম নিবেদন করি। ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী সকলের উদ্দেশ্যে দণ্ডবত প্রণতি জানিয়ে এখানেই বিরত ঘটাই। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নমো হরয়ে যাদবায় মাধবায় কেশবায় নমো। জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় শ্রী চৈতন্য নিত্যানন্দ
श्री गुरु गौर सुंदर राधा माधव जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा राधा द्वैत कुंज बिहारी जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा विनोद प्राण जीव की जय। श्री श्री गुरु गौर सुंदर राधा दामोदर जीव की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति विलास तीर्थ गोस्वामी महाराज की जय। ओम विष्णुपाद श्री श्रीमद भक्ति कुसुम श्रवण गोस्वामी महाराज की जय। जगत गुरु प्रभुपाद श्री भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। परमहंस बाबाजी श्री गौर किशोर दास गोस्वामी महाराज की जय। परमहंस श्री सच्चिदानंद भक्ति विनोद ठाकुर की जय। वैष्णव सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। रूपांग गुरुवर्ग की जय। ग्रंथराज श्रीमद भागवत की जय। भक्ति देवी की जय। वृंदा देवी की जय। तुलसी देवी की जय। नाम हट्ट की जय। सुरभि कुंज की जय। सानंद सुखद कुंज की जय। श्री श्री हरिवास और तिथिवरा की जय। श्री श्री माधव तिथिवरा की जय। श्री श्री बेंजुली महाद्वादशी तिथिवरा की जय। अनंत कोटि वैष्णव वृंद की जय। सारस्वत गौरी वैष्णव वृंद की जय। रूपांग गुरुवर्ग की जय। हरिनाम संकीर्तन की जय। संकीर्तन योगदानकारी समवेत भक्त मंडली की जय। संकीर्तन योगदानकारी समवेत मातृ मंडली की जय। निताय गौर प्रेमानंदे। Thank you.